হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই ভিডিওটার জন্য আমাকে অনেকেই কমেন্ট করছিল যে ভাইয়া কীভাবে অ্যাডোবি ফটোশপের কাজ করা যায় মোবাইল থেকে। তো এটির জন্য কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন নাই। যদি কেউ বলে যে অ্যাপ্লিকেশন আছে বা যদি কেউ বলে যে এই অ্যাপ্লিকেশন দিয়ে কাজ করা যায়, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তো এটার জন্য কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত অফিসিয়ালভাবে লঞ্চ করে নাই। যদি অ্যাপ্লিকেশন আসে আমি আপনাদের জানাবো অবশ্যই। তো এটার জন্য আপনারা ক্রোম ব্রাউজার থেকে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ক্রোম ব্রাউজার দিয়ে একটা ওয়েবসাইট থেকে আপনারা কাজ করতে পারেন। তো আপনার কম্পিউটারে যেরকমটা কাজ করবেন মোবাইল থেকে ঠিক সেম প্রসেসে কাজ করতে পারবেন, কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে না। এটার জন্য আদৌ কোনো অ্যাপ্লিকেশন বের হয় নাই। ওকে, তো আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে অ্যাডোবি ফটোশপের যে কাজগুলো কম্পিউটার দিয়ে করতে হয় এইটা মোবাইল দিয়ে কীভাবে করবেন, কোথায় কোন ওয়েবসাইটে যাবেন। তো এর জন্য আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। যদি টেনে টুনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, পরে কমেন্ট করলে কোনো কাজ হবে না। তো এর জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব, কারণ এই যে অ্যাপ্লিকেশনটা আছে, মানে এই যে কাজটা আপনারা করবেন যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, এটার কোনো অ্যাপ্লিকেশন থাকে না। মানে অ্যাডোবি ফটোশপের কোনো অ্যাপ্লিকেশন ফোনে নেই, এটা কম্পিউটার থেকে করতে হয়। কিন্তু আপনারা ক্রোম ব্রাউজার থেকে এই কাজটি করতে পারবেন। তো এটি কীভাবে কী করবেন সেটি আমি আজকে দেখিয়ে দেবো। ওকে, তো এর জন্য সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো ভাই এটা যদি কেউ বলে যে আপনাকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে দেবে বা অ্যাপ্লিকেশনে দেখিয়ে দেবে, এটা সম্পূর্ণ মিথ্যা। এটার জন্য কোনো অ্যাপ্লিকেশন নাই। এটা সরাসরি ক্রোম ব্রাউজার থেকে আপনাকে একটি ওয়েবসাইটে গিয়ে পরে কাজটি করতে হবে, ভিডিও ফটো এডিটিং করতে হবে। তো সেটি আমি দেখিয়ে দেবো কোন ওয়েবসাইটে আপনি যাবেন। তো এর জন্য ক্রোম ব্রাউজারে গিয়ে এখান থেকে সরাসরি আপনারা সার্চ বারে চলে আসবেন। তো সার্চ বারে আসার পর এখান থেকে লিখতে হবে ফটোপিয়া লিখে সার্চ দিতে হবে। তো ফটোপিয়া লিখে সার্চ দেওয়ার পরে এখানে সরাসরি দেখতে পাবেন উপরেই একটি ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। তো আপনারা যদি এভাবে ক্রোম ব্রাউজার থেকে আসতে না পারেন, আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে চাইলে টাচ করে এই সাইটে চলে আসতে পারেন। ওকে, তো এখান থেকে এখন আমরা এই লিঙ্কটিতে প্রবেশ করব। তো লিঙ্কটি প্রবেশ করার সাথে সাথে এরকম একটি অপশন আসবে। তো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে টাচ করে এখানে চলে আসতে পারবেন। সরাসরি আপনাদের কোথাও যেতে হবে না। ওকে, তো এখান থেকে এখন আমাদের যেভাবে কাজ করতে হবে আমি একটু কাজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ইন্টারফেসটি ওপেন হয়ে যাওয়ার পর নিউ প্রজেক্টে আমি একটি অপশন চলে আসবে। তো আমরা এখান থেকে নিউ প্রজেক্টে টাচ করে দিব। তো নিউ প্রজেক্টে টাচ করার পর এখান থেকে এখন অনেকগুলো পেজ আছে দেখতে পাচ্ছেন, প্রিন্ট, ফটো, স্ক্রিন। আপনি যে ফটো যে সাইজে এডিটিং করতে চান সেই সাইজটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে। প্রিন্ট আছে, দেখুন ফটো আছে, স্ক্রিন আছে। যেভাবে আপনি এডিটিং করতে চান ফটোগুলো, সোশ্যাল আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এফবি পেজ কভার, এফবি শেয়ার ইমেজ, এফবি ইভেন্ট ইমেজ, ইনস্টা স্টোরি। ওকে, তো এখানে ইউটিউব প্রোফাইল। তো আপনি যেই পেজে আপনারা যে সাইজে ফটোটি সিলেক্ট করতে চান, মানে এডিটিং করতে চান, সেইটি এখানে সিলেক্ট করতে হবে। যদি না চান এখান থেকে উপরে সাইজ দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এখানে সাইজ দেওয়া আছে, এখান থেকে সাইজ আপনারা নিয়ে নেবেন, আপনার ইচ্ছা মতো সাইজ কাস্টমাইজ করে নেবেন। আর যদি চান আপনার ইউটিউবের জন্য প্রোফাইল মেক করতে, তো তার জন্য এখানে ইউটিউবের প্রোফাইল দেওয়া আছে, এখান থেকে ইউটিউবের প্রোফাইল সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি আপাতত একটি ফটোসে গিয়ে একটি ফটো আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি সিলেক্ট করে। তো এখান থেকে আমরা ফটো সিলেক্ট করলাম। ফটো সিলেক্ট করে আমরা এখানে দেখুন ক্রিয়েটেড নামে একটি অপশন পাওয়া যাবে, এটিকে আমরা সিলেক্ট করে দেব। ওকে, তো এরপর দেখুন এই ইন্টারফেসটা শো করছে এখানে। তো এইটা আপনারা কোনো অ্যাপ্লিকেশনই পাবেন না, এটার জন্য কোনো অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত বের হয় না। যদি বের হয় আমি আপনাদের জানাবো। ওকে, তো এটা এভাবে আপনাদের করতে হবে। ক্রোম ব্রাউজার সাইট থেকে এবার এই ওয়েবসাইটে এসে আপনাকে কাজ করতে হবে। তো এখান থেকে আমি একটি ফটোস আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো ফাইলে টাচ করব, ফাইলে টাচ করার পর এখান থেকে ওপেনে টাচ করব। ওপেনে টাচ করে আমরা আবারও ফাইলে টাচ করব। তো আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো গ্যালারি থেকে এখন আমরা যে ফটোটি এডিটিং করতে চাচ্ছি সেই ফটোটি এখানে সিলেক্ট করে দিব। তো আমি একটি ফটোস এখানে সিলেক্ট করে দিলাম। ওকে, তো ফটোসটি সিলেক্ট করার পর দেখুন ফটোসটি এখানে চলে আসছে। তো এখন আপনারা এখান থেকে যে এডিটিং করতে চান সেই এডিটিং করে নেবেন। ওকে, তো আমি কোনো এডিটিং দেখাচ্ছি না, শুধু আমি দেখিয়ে দিলাম। তো আপনারা কীভাবে এই সাইটটিতে প্রবেশ করবেন, কীভাবে ওপেন করবেন এটি। ওকে, তো আমি আবারও বলছি এটার জন্য আদৌ কোনো অ্যাপ্লিকেশন নাই। এটা আপনাকে অবশ্যই ক্রোম ব্রাউজারে এসে photopia.com-এ লিখে পরে সার্চ করে photopia.com এনে এই সাইটটিতে প্রবেশ করে এরপর আপনাকে এই জাতীয় ফটো এডিটিং করতে হবে। এটা শুধু কম্পিউটারের জন্য অ্যাপ্লিকেশন রয়েছে, এটার জন্য মোবাইলের কোনো অ্যাপ্লিকেশন নাই। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও আপনার কাছে চলে যায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।